লোকজন আসবে ভাই সবাই এখন আসে নাই, তবে যারা আইছে হ্যাঁ দিয়ে শুরু করে দেন। ঠিক আছে, আপনারা সবাই মিলে ওই ঘরে যান, ঘরে খাবারের আয়োজন আছে, ওইখানে গিয়ে বসেন। হ্যাঁ সবাই বসে, খাওয়া তো দিবে না ভাই। চলো শুরু করো। ঘরের মধ্যে আগুন ধরাই দেবো, তাহলে তবে জ্বালাই দেবো আজকে। ও ভাই আম করে জ্বালাই দিবি কেন? কি করছো স্যার জানোস না? আমার দোকান থেকে বাকি খায়া আমার টাকা দাস না, আমার বহুত ঘুরাইছস। এই জন্য আজকে সব করে জ্বালাই দেওয়ার লিগে সব করে দাও দিয়ে নিয়ে। ঠিক আছে ঠিক আছে, 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারোস তাহলে বাঁচবি, আর যদি না দিতে পারোস সব করে আজকে জ্বালাই দেবো। হ্যালো, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো ভাই। আরে আগুন দিয়া পুরাই যেতেছে বকলেন, তাড়াতাড়ি আসো টাকা নিয়ে। টাকা লয়ে আসো, নাহলে মুখলে সাম করে পুরাই বেলাবো, পুরাই মেরে বেলাবো। তাড়াতাড়ি আসো। তুমি যদি সময় মতো টাকা দিয়ে না আসতা, মুখলে আমার আগুন দিয়ে জ্বালায় মেরে বেলাইতো। আমার জামাইরে মারতে চাইছিস না? তোর নামে আমি মামলা দিব। তোরা আমরা চালের ভাত খাবো। যদি সময় মতো টাকা না আনতা তাহলে তুমি আজকে বিধবা হয়ে যাইতা, আমার মরা মুখ দেখতা। ভাই সবাই সবার বাকি টাকা দিয়ে দিচ্ছে। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিয়েন। আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না। আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না, নীল মিশানো পানি আছে। আমি আপনাদেরকে ভয় দেখায় বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুম কোন? তো আমি মুদি দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। এটা আবার কি আপনারা ভাবছেন মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো? আমার বউরে কি খাওয়ামো? কয়েকদিন পরে যে আমার বাচ্চা হইব, সে বাচ্চারে কি খাওয়ামো? আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায়। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন? আমাদের দেশের মানুষরা অভাবে বাকি নেয় না, সব দোষে বাকি নেয়। এই যে আপনারা যারা আছেন, আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন, কিন্তু ওই যে বাকির বদ অভ্যাস, বাকির বদ অভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আর আমিও তাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখাইছি। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর ব্যবসা করব। যাই হোক, আমি আমার জামাই বাবুর সঙ্গে বেয়াদবি করছি, আপনাকে মনে কষ্ট দিচ্ছি, এর লেগে আমি ক্ষমা চাইতেছি। আপনারা আমার জামাইয়ের উপরে কোনো রাগ রাখেন না, ওগুলো মাফ করে দিন। অনেক রাত হয়েছে, আপনারা যার যার বাড়িতে যান। চলো।